কোনো দিন আমাদের অন্যান্য কাজ করতে করতে রান্নার সময় কিন্তু হাতে খুব কম থাকে, তাই চটজলদি বাড়িতে থাকা ডিম আলু দিয়ে ডিম আলুর ঝোল বানিয়ে নেব। এভাবে খেতেও ভালো লাগে, আবার অল্প সময়ে রান্নাও হয়ে যায়। ডিম আলু প্রেসারে মাত্র 2টো সিটি দিয়ে নামিয়ে নিয়ে ডিমের খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। একদিকে ভাত আর একদিকে এই তরকারিটা করতে দুটোই কিন্তু একসাথে আমার করতে 40 মিনিট মতো লেগেছিল। অল্প সময়ের মধ্যে আমি এই রান্নাটা করে নিয়েছিলাম। আপনাদের হাতেও কম সময় থাকলে এটা করে নিতে পারেন। এদিকে আমি রেখেছি আদা রসুন, ওটা শিলনোড়াতে কাঁচা বেটে নেব। তেলে একটু গোটা জিরে দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা কুচি ভেজে নেব। আদা রসুন বাটাটা দিয়ে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এটা ভালো করে ভেজে নেব। মশলাটা কষানোর জন্য আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো ভাজা হয়। আমি মশলাটা ভেজে নিয়েছি। মশলাটা ভাজা হয়ে গেলে সিদ্ধ করা যে আলুটা ছিল ওইটা আমি দিয়ে দেব। আলুটা আমার 80% মতো সিদ্ধ হয়েই আছে। এটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এইভাবে কষানো হয়ে গেলে আমি গরম জল রেখেছিলাম, এই গরম জলটা আমি আলুতে দিয়ে দিলাম। এটা নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব। এটা আমি ঢাকা দেব না, যেহেতু আলুটা সিদ্ধ হয়ে আছে। এক্ষুনি এটা ফুটে উঠবে। দেখুন ফুটে উঠলে তখন আমি দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা গুঁড়ো আর সামান্য চিনিটা দিয়েছি, তরকারিটা টেস্টও থাকে, ব্যালেন্স থাকে মশলার। তারপর আমি একটু ঢাকা দিয়ে রেখেছি। এইভাবে যখন ডিম আলুর ঝোল রেডি হবে আমি তখন নামিয়ে নেব। এটা অল্প সময়ের মধ্যে আমি করে দিয়েছি বাড়ির সকলের জন্য, আপনারাও করতে পারেন।